তখন ৭০-এর দশক। কেন্দ্রীয় সরকারে চাকরি করি, পোস্টিং নর্থ বেঙ্গলে। সরকার ছুটি মঞ্জুর করেছেন। কলকাতায় বাড়ি এসে বেনারস যাওয়া ঠিক হলো। সামনেই ছিল পূর্ণ শিবরাত্রি। বিশ্বনাথ আর শ্রীগুরু একসাথে দর্শনের বাসনা আমার অনেক দিনেরই। তাই সস্ত্রীক বেরিয়ে পড়লাম বারাণসীর উদ্দেশ্যে। প্রথমে ভারত সেবাশ্রম ও পরে ঈশান ভবনে আমাদের আশ্রয় হলো। কারণ ঈশান ভবনটি ছিল বাবা বিশ্বনাথ মন্দিরের প্রবেশপথে দশাশ্বমেধ ঘাট রোডে। এখানে এসে জানলাম লীলাময় গুরু শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব দীঘাপাতিয়া রাজবাড়িতে অবস্থান করছেন। গুরু দর্শনের জন্য মনটা আকুল হলো। বিশ্বনাথ আর ওঙ্কারনাথ একত্রিত হয়ে মনের মধ্যে এক অদ্ভুত আবেশের সৃষ্টি করল। জানতাম না দীঘাপাতিয়া রাজবাড়ি কোথায়। অনুসন্ধান আরম্ভ হলো, খুঁজেও পেলাম। আজ পূর্ণ শিবরাত্রি। সকালেই শ্রী গুরুদেবের কাছে উপস্থিত হলাম। শুনলাম গুরুদেব অসুস্থ। মনটা বিষাদে ভরে গেল। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে মুখপানে চেয়ে বসে আছি আর গুরু গুরু করছি। সহসা ঠাকুর প্রশ্ন করলেন, হ্যাঁ রে, এমন পুণ্য দিনে বিশ্বনাথ দর্শন করবি না? নিবেদন করলাম, গুরু ও বিশ্বনাথ একসাথে দর্শন করতে চাই। শ্রী শ্রী ঠাকুর নিশ্চুপ, চিন্তামগ্ন। দাদাজি সেবায় রত, নাম চলছে। বাবার চিন্তাভঙ্গ হলো। বললেন, মন্দিরের পিছন দিকে গঙ্গার তীরে একটি ছোট দরজা আছে, ওইখান দিয়েই প্রবেশ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপায় কি না হয় এই দুনিয়ায়। তাই শ্রী গুরু করুণায় বাংলাদেশ অপারেশনে আমার যোগদান ও ভারতীয় সৈন্যবাহিনীর সঙ্গে আমার পরিচয়। ওই সৈন্যবাহিনীর একজন ক্যাপ্টেন ওই দিন বাবা বিশ্বনাথ মন্দিরের পরিষেবায় নিযুক্ত ছিলেন। আমার পূর্ব পরিচিত। পিছনের দরজায় বাবাকে নিয়ে এসে ওই ক্যাপ্টেনের সাথে দেখা হলো ও সব কথা বললাম। ক্যাপ্টেন বাবাকে স্যালুট জানিয়ে জানালো মেন গেট দড়ি দিয়ে বন্ধ করে 5 মিনিটের জন্য বিশ্বনাথ দর্শনের ব্যবস্থা করবেন। আমি তাতেই রাজি। বাবাকে নিয়ে বিশ্বনাথের গর্ভগৃহে প্রবেশ করলাম। শিব গুরুর একসঙ্গে দর্শন হলো। আহা, কি আনন্দ! বাবা বললেন, তুই আমায় সামলাতে পারবি, আমি পূজা করব। আমি সম্মতি জানালাম। শিব আর গুরুর একসাথে দর্শনে আমি যেন কেমন হয়ে গেছি। কখন যে 5 মিনিট হয়ে গেছে, হুইসেল বেজেছে, তা টেরই পাইনি। হুঁশ হলো দর্শনার্থী ধাক্কায় মাটিতে পড়ে যেতে। দেখি বাবা হাসছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বললেন, কি রে, তুই যে আমায় সামলাবি? আমার অহংভাব ঠাকুরটি চূর্ণ বিচূর্ণ করে দিলেন, বুঝলাম। এরপর বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির দর্শন ও পরিক্রমা বাবার হাত ধরেই। সে এক ঐশ্বরিক এবং দিব্য আনন্দ অর্জনের সৌভাগ্য। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বাইরে এলাম। দেখি ওপর থেকে আমার স্ত্রী আমার পুত্রকে নিয়ে কাঁদছে শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ প্রণাম পাওয়ার জন্য। ঠাকুরটি তখন আমায় নিয়ে মন্দির পরিক্রমায় ব্যস্ত। ওই স্থান, মন্দির, বাবা বিশ্বনাথের প্রকাশ প্রভৃতি নানান অমৃতময় তথ্য, তার প্রায় কিছুই আমার হৃদয়ঙ্গম হচ্ছে না, অথচ বাবা বলে চলেছেন। আমার মনে এক অদ্ভুত ভাবাবেগ অনুভূত হলো। গুরু সীতারামই স্বয়ং ভগবান শঙ্কর। করুণাময় গুরু হয়তো আমার স্ত্রীর হৃদয় বেদনা অনুভব করেছিলেন। তাই ঠিক মধ্যাহ্নেই আমার স্ত্রীকে পূজা সেবার সুযোগ দিলেন। আমরা তো অবাক। স্পর্শ আশীর্বাদ দিয়ে আমাদের প্রণাম নিয়ে এবং কিভাবে গুরু সেবা করতে হয় তা হাতে কলমে শিখিয়ে প্রস্থান করলেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন,
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই ইনি বিশ্বনাথ। অল্পেই সন্তুষ্ট, তাই ইনি আশুতোষ। এর অতি প্রিয় স্বর্গতীর্থ বারাণসী। এখানেই দেবাদিদেব হিসাবে মহাদেবের নিত্য অবস্থান। এখানেই বহু দেবদেবীর প্রকাশ। তাই বারাণসী শিবতীর্থ, শিবলোক। জড় জগৎ অন্ধকারময়। এই জগৎকে আলোকিত করেন সূর্যদেব। এটা বৈজ্ঞানিক সত্য। এই জড়জগৎ ছাড়াও আরও একটি জগৎ আছে, তা হলো চিৎ জগৎ, এবং এই জগৎ সর্বপ্রকার অন্ধকার মুক্ত। এই বহু আকাঙ্ক্ষিত চিৎ জগতের সন্ধান কেবলমাত্র গুরুই দিতে পারেন। আমরা যদি সর্বান্তকরণে, সর্বসময়ে, সর্বকর্মে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে নিজেদের সত্য সত্যই উৎসর্গ করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক, গুরুকরণ সার্থক হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত 4টি পংক্তি স্মরণ করি। বহু সাধকের বহু সাধনার ধারা, স্বপনে যেখানে আপনি দিয়েছে ধরা। বিশ্বের শির যেখানে দিয়েছ টানি, আমার প্রণাম সেথায় দিলাম আমি। লিখেছেন শ্রী অজিত মুখোপাধ্যায়। সূত্র পথের আলো পত্রিকা।